আমি বিশ্বজিৎ আজ তোমাদের ক্লাস 7 কোষে দেখি 12.1 7 8 9 এই তিনটে অঙ্ক তোমাদের কোষে দেখাবো। এই তিনটে অঙ্ক তোমাদের সূত্রগুলো তিনটে অঙ্ক কোষে দেখো। তিনটে অঙ্ক সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। দেখো আমি লিখে দেখিয়েছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র হবে a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র দিয়ে তোমাদের 7 8 9 এই তিনটে দাগের অঙ্ক হবে। এবার সাতের বলেছে কি বলেছে, সূত্রের সাহায্যে সরল করি। তাহলে সরল করি, তাহলে টু কিউ মাইনাস 3z এর হোল স্কোয়ার মাইনাস 2q মাইনাস 3z প্লাস এটা, এই অঙ্কটাকে আমি আগে থেকে টুকে নিয়েছি, ঠিক আছে। তাহলে ধরি 2q মাইনাস 3z, মানে প্রথমেরটা a, লাস্টেরটা মাইনাস 3z সমান সমান কী ধরেছি a, আর একটা হচ্ছে কিউ মাইনাস 3z, এটাকে আমি কি ধরলাম, বি ধরলাম। এবার দেখো, এবার হচ্ছে 2q মাইনাস 3zকে এটাকে আমি কি ধরলাম, এ ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 একটা কমন সংখ্যা, তাহলে 2a বলতে এখানটায় এইটা, বি বলতে কিউ মাইনাস 3z, সে বি প্লাস কী হবে না, এটাকে আমি বি ধরেছি বি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র হচ্ছে, এটার সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। এবার আমি কি করব না, এ বির মান যেটা আমি ধরেছি, এবার এটার মান আমি বসাতে হবে। তাহলে আমি লিখতে পারি এ বি এর মান বসিয়ে পাই। তাহলে এ বি এর মান বসিয়ে পাই, তাহলে এর মান কত, দেখো এর মান হচ্ছে 2q মাইনাস 3z, 2q মাইনাস 3z এ মাইনাস মাইনাস বির মান কত, বির মান হচ্ছে কিউ মাইনাস 3z, কিউ মাইনাস 3z, সেকেন্ড ব্র্যাকেট হবে। এবার দেখো ওর স্কোয়ার রয়েছে, এবার এটাকেও আমাকে স্কোয়ার বসাতে হবে। এবার মাইনাস দিয়ে গুণ করলে হচ্ছে কিউ, মাইনাসে মাইনাসে প্লাস কী হবে 3z, আমি সেকেন্ড ব্র্যাকেটটাকে 3z কেটে গেল, পড়ে থাকছে দুটো কিউ থেকে একটা কিউ বাদ দিলে শুধু একটা কিউ, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়নি, দিয়ে তার কী হচ্ছে হোল স্কোয়ার পড়ে গেল। তাহলে এটাকেও ব্র্যাকেট দিয়ে স্কোয়ার বসে গেল, এটা ভুল হয়ে গেছে। তাহলে দুটো কিউ থেকে একটা কিউ বাদ দিলে কত, একটা কিউ, তার কি হচ্ছে স্কোয়ার, তার সমান সমান কিউ স্কোয়ার, এটাই অ্যান্সার। এবার দুইয়ে কি বলেছে, 3p প্লাস 2q মাইনাস 4r এর হোল স্কোয়ার প্লাস 2p প্লাস 2q মাইনাস 4r ইন্টু 4r মাইনাস 2p মাইনাস কিউ স্কোয়ার, প্লাস 4r মাইনাস 2p মাইনাস কিউ এর হোল স্কোয়ার। তাহলে আমি প্রথমে ধরি বলে লিখলাম, ধরি প্রথমেরটাকে আমি এ ধরবো, তাহলে প্রথম সংখ্যাকে 3p প্লাস 2q মাইনাস 4r সমান সমান এ। এবার লাস্টের যেটা আছে দেখো 4r মাইনাস 2p মাইনাস কিউ, এটাকে আমি কি ধরলাম না, বি ধরলাম। এবার দেখো, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেল। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রকে আমি এটাকে পুট করব, দেখো এখানটায় রয়েছে, তাহলে এইটাকে টোটালটাকে ধরেছি কত এ, তাহলে আমি এখানটায় লিখতে পারি এ স্কোয়ার প্লাস এই প্লাস তারপরে কত রয়েছে 2 রয়েছে, এটাকে কি ধরেছি এ ধরেছি, তাহলে আমি এ লিখে দিই এ, তারপরেরটা কি রয়েছে বি ধরেছি বি প্লাস বি স্কোয়ার, মানে লাস্টেরটা যে স্কোয়ার রয়েছে সেটা বি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র পড়েছে, এটা হচ্ছে এ প্লাস বি, আগে তাহলে বসিয়ে নিচ্ছি এ বি এর মান বসিয়ে পাই। এবার এটা এ প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এটা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার। এবার এগুলো মান বসিয়ে নিচ্ছি, দেখো বির মান কত 4r
মাইনাস 2p মাইনাস কিউ। এটাকে তোমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটাকে তোমরা লেখেন a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে, এই যে তারপরে এবার কাটাকাটি করি। কাটাকাটি কোনটা কোনটা কাটাকাটি দেখো, 4r প্লাস মাইনাস 4r প্লাস 4r কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকছে কত, 3p, আর থেকে মাইনাস 2p, তাহলে 3p থেকে 2p বাদ দিলে হচ্ছে একটা p পড়ে থাকছে। আবার p, তারপরে কি আছে, 2q থেকে মাইনাস কিউ বাদ দিলে প্লাস কিউ, তার কি হচ্ছে হোল স্কোয়ার, এটাই উত্তর। এবার 8 নম্বরে কি বলেছে, 8-এ কি বলছে, পূর্ণ বর্গকারে প্রকাশ করি। তাহলে 1-এ কি বলেছে, 16a স্কোয়ার মাইনাস 40ac প্লাস 25c স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র বলছে, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে আমি এটাকে ফেলবো। তাহলে 16কে ভাঙালে কত হচ্ছে, 16কে ভাঙালে হচ্ছে এটা a, এটাকে আমি b ধরবো। তাহলে 16কে ভাঙালে হচ্ছে 4a হোল স্কোয়ার মাইনাস 2 একটা কমন সংখ্যা, a বলতে এখানে 4a, আর b বলতে 25c স্কোয়ারটাকে ভাঙালে হচ্ছে 5 5 25 5c প্লাস 5cর হোল স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র পড়ে যাচ্ছে, এটা হচ্ছে 4a মাইনাস 5c তার হোল স্কোয়ার। ফোর এ মাইনাস 5c, ওটা প্লাস হবে না, ওটা মাইনাস 5c হোল স্কোয়ার, এটাই উত্তর। এবার 2 নম্বরে কি বলছে, 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4। ঠিক আছে, তাহলে আমি প্রথমেরটাকে আমি কি ধরবো, এটাকে a, এটাকে b ধরবো। তাহলে 4p স্কোয়ারটাকে ভাঙালে হচ্ছে কি পড়ে থাকছে, 2p তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2a বলতে এখানে 2p, আর b বলতে 1-এর 4টাকে ভাঙালে হচ্ছে 1-এর 2 প্লাস b স্কোয়ার মানে 1-এর 2-এর হোল স্কোয়ার, এই 1-এর 4টাকে ভাঙে তো হচ্ছে কার। তাহলে এটা কিসের সূত্র পড়ছে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে 2p মাইনাস হাফ 1-এর 2, তাহলে হচ্ছে এটাই অ্যান্সার। এবার 3 দেখো, 3-এ কি বলেছে, 1 প্লাস 4a প্লাস 4/a স্কোয়ার। ঠিক আছে, তাহলে a স্কোয়ার প্লাস 2, a বলতে 1, b বলতে 4, 4/a স্কোয়ারটাকে ভাঙালে হচ্ছে 2/a। তাহলে এবার কি লিখবো, 2/a তার হোল স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র পড়ে যাচ্ছে না, 1 প্লাস 2/a হোল স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। লাস্ট চারেরটা, 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। তাহলে আমি প্রথমেরটায় 9a স্কোয়ারটাকে এ ধরবো, 9a স্কোয়ারটাকে ভাঙালে হচ্ছে 3a স্কোয়ার প্লাস 2a বলতে 3a, আর b বলতে 16b স্কোয়ারটাকে ভাঙালে হচ্ছে 4b হচ্ছে। ঠিক আছে, প্লাস 4bর হোল স্কোয়ার, এই 16b স্কোয়ারটাকে ভাঙাল। তাহলে এটা কিসের সূত্র পেয়েছি, 3a প্লাস 4b, মানে 4b মানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটাই অ্যান্সার। এবার 9 নম্বরে কি বলেছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। 1-এ কি বলেছে, 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1, যখন এর মান বলে দিয়েছে 1। তাহলে এটাকে আমি কিসের সূত্র পেয়েছি না, a প্লাস বি হোল স্কোয়ারে। আমি প্রথমেরটাকে এ ধরবো, লাস্টেরটাকে বি ধরবো। তার 64কে ভাঙালে হচ্ছে 8, 8a তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 একটা কমন সংখ্যা, এ বলতে এখানে 8a, আর বি বলতে এখানটা 1, লাস্টের সংখ্যাটা বলছি, প্লাস বি স্কোয়ার। এবার এটা কিসের সূত্র পড়ে গেল, এটা পড়ে গেল a প্লাস বি, তাহলে 8a প্লাস 1-এর হোল স্কোয়ার।
এবার কি বলেছে, যখন এর মান বলেছে কি বলেছে 1, তাহলে আমি লিখতে পারি এ মান হচ্ছে 1, এ এর মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 8 গুণ এর মান কত 1 লিখলাম, তার কি প্লাস 1 রয়েছে, একই বসে গেল, তার কি আছে হোল স্কোয়ার রয়েছে, সমান সমান 8কে 1 দিয়ে গুণ করলে 8কে 8, আর একটা যোগ, তাহলে 8 আর 1 কত হয় 8 যোগ 1, তার হোল স্কোয়ার সমান সমান কত হয় 8 আর 1 9, 9 স্কোয়ার, 9 স্কোয়ার কত হচ্ছে 9 নং 81, 9কে 9 দিয়ে গুণ করলে হচ্ছে কত 81, এটাই উত্তর। এবার 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে হচ্ছে 25 a স্কোয়ার মাইনাস 30 ab প্লাস 9 b স্কোয়ার যখন এর মান 3 এবং বির মান বলেছে 2। ঠিক আছে, এই যে আমি অঙ্কটা আগে থেকে টুকে নিয়েছি, তাহলে আমি প্রথমেরটাকে কি ধরবো 25 a স্কোয়ারটাকে, তাহলে এটা কিসের সূত্র বলছে, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে আমি এটা অঙ্কটাকে করব। ঠিক আছে, এই সূত্রগুলো তোমরা মুখস্থ, তাহলে 25 a স্কোয়ারটাকে ভাবলে 5 এর তার হোল স্কোয়ার মাইনাস 2, একটা কমন সংখ্যা এ বলতে এখানে কত 5a গুণ বি বলতে এখানে 9b স্কোয়ারটাকে ভাঙালে হচ্ছে 3b প্লাস 3bর হোল স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র পড়ে যাচ্ছে, এটা a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে হচ্ছে আমি 5a মাইনাস 3b তার হোল স্কোয়ার। এবার আমাকে বলে দিয়েছে যখন এর মান 3 আর বির মান বলছে 2, তাহলে এর মান 3, বির মান কত 2, এর মান বসিয়ে পাই, তাহলে দেখো এই যে 5a মাইনাস 3b যে হোল স্কোয়ার করেছি, তাহলে এর মানটা বসি 5, এর মান কত 3, এর জায়গায় আমি 3 লিখব, বিয়োগ মাইনাস সাইন দিলাম 3, বির মান কত 2 গুণ 2 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে 5কে 3 দিয়ে গুণ করলে 3 5 15, বিয়োগ 3 দুগুণই কত 6 তার হোল স্কোয়ার। 15 থেকে 6 বাদ দাও, 15 থেকে 6 বাদ দিলে হচ্ছে 9 আর 6 15, 9, 9 স্কোয়ার, তার 9কে 9 দিয়ে গুণ করে 9 নং 81, এটাই উত্তর। এবার 3 নম্বর বলছে 64 মাইনাস 16/p প্লাস 1/p পি স্কোয়ার যখন পির মান বলছে -1, তাহলে আমি এটা কিসের সূত্র ফেলছি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এই সূত্রগুলো তোমরা ভালো করে মুখস্থ রাখবে, তাহলে করতে পারবে না। 64কে এটাকে, তাহলে 64কে আমি এ ধরবো, আর 1/p স্কোয়ারটাকে আমি কি ধরবো বি ধরবো। 64কে ভাঙালে 8 8 64 a স্কোয়ার মাইনাস 2, এ বলতে এখানে 8, বি বলতে এখানে 1/p প্লাস পি স্কোয়ার মানে হচ্ছে 1/p তার হোল স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র পড়ে যাচ্ছে, এটা পড়ে যাচ্ছে a মাইনাস বি মানে 8 মাইনাস 1 পি তার হোল স্কোয়ার। এবার কি বলছে যখন বলে দিয়েছে পির মান বলে দিয়েছে -1, তাহলে আমি লিখতে পারি পি ইজ ইকুয়াল টু 1 -1 এর মান বসিয়ে পাই, তাহলে মানটা বসাই 8 - 1/p হোল স্কোয়ারের মানগুলো আমি বসাই, 8 8ই বসে যাবে, বিয়োগ 1/p, দেখো 1টাকে আগে লিখে নিই। এবার পির মান কত বলছে -1, তার কি রয়েছে তার স্কোয়ার রয়েছে, হোল স্কোয়ার করে দিই। এবার দেখো সমান সমান এইটাকে আমি লিখলাম মাইনাস, 1কে 1 দিয়ে গুণ করলে কত হয় 1, আর -1 গুণ করে দেখো মাইনাস মাইনাসে প্লাস, 1 1, তার মানে কত +1, তার মানে 1 হচ্ছে 1
এর স্কোয়ার। এবার 8 আর 1 যোগ করলে কত হচ্ছে? 8 আর 1 যোগ করলে হচ্ছে 9। 9 এর স্কোয়ার মানে হচ্ছে 9কে 9 দিয়ে গুণ করে 9 নং 81। এটাই উত্তর। লাস্ট অঙ্ক, পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10 পি কিউ আর প্লাস 25 আর স্কোয়ার যখন পির মান বলেছে 2, কিউর মান বলেছে -1, আর এর মান বলেছে 3, তাহলে এটা কিসের সূত্র? এটা করবো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে আমি, যেহেতু সব কটা প্লাস রয়েছে বলে। তাহলে প্রথমেরটাকে পি এ ধরবো, তাহলে পি কিউ তার হোল স্কোয়ার প্লাস 2 একটা কমন সংখ্যা, এ বলতে এখানে পি কিউ, আর বি বলতে এখানটায় কি হচ্ছে? বি বলতে এখানটা পি 25 আর স্কোয়ারটাকে ভাঙালে কি হচ্ছে? 5 আর প্লাস বি বলতে এখানে 5 আর এর হোল স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র পড়ছে? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এইটাকে আমি এ ধরেছি, এটাকে বি ধরেছি, তাহলে পি কিউ প্লাস 5 আর তার হোল স্কোয়ার। এবার আমি কি বলবো? দেখো, যখন পির মান বলেছে 2, কিউর মান -1, আর এর মান 3, তাহলে আমি এখানটায় লিখেছি পি ইজুগাল টু 2, কিউ ইজুগাল টু -1, আর ইজুগাল টু কত? 3। এর মান বসিয়ে পাই। তাহলে এবার মানটা বসাই। পির মান কত? পি কিউ রয়েছে, তাহলে পির মান কত? 2, গুণের সম্পর্ক রয়েছে কিউর মান কত? -1, যেহেতু গুণ বিয়োগ একসঙ্গে হয় না, প্লাস 5, আর এর মান কত? 3 গুণ 3, তার হোল স্কোয়ার রয়েছে। আমার একটু ভুল হয়েছে, এটাকে 2 হবে, পি বসিয়ে দিয়েছি। তাহলে 2কে 1 দিয়ে গুণ করলে 2 1 2, তাহলে -2 গুণ এই যোগ রয়েছে 3 5 15, তার কি হচ্ছে? হোল স্কোয়ার। এবার যোগ বিয়োগ করি, 15 থেকে 2 বাদ দিলে কত? 13। বড় সংখ্যার পাশে প্লাসের দরকার নেই, 13 স্কোয়ার। তা 13কে 13 দিয়ে গুণ করলে হচ্ছে 169। এটাই উত্তর।